আমার এই আমার হারিয়ে যাওয়া প্রিয়তমা, বলে দেই আমি সবাইকে পরিচয় করে দেই। এই শ্রুতি খান কিন্তু আমার এক, জানো? এক্স মানে বোঝো? তোমাকে তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কেন? দেখো, সবাই দেখতে পাচ্ছে, দেখো তুমিও দেখতে পাবে। দেখো আমি একজন হুজুর, হযরত মাওলানা সিফাতুল্লাহ চাঁদপুরি, সবুজ টুপি পরা, হুজুর হয়েছে, এই জন্য আমি অনেক খুশি। একজন পাঞ্জাবি পরে। অবশ্যই তুমিও ওড়না পরে আসবা। তোমার চুল অন্য পুরুষরা দেখলে তোমার এই চুল সাপ হয়ে রোজ হাসরের দিন তোমাকে ধ্বংসন করিবে, কবর আযাব হইবে। তোমরা এই যারা বলে নাস্তিক মাস্তিক, তারা খারাপ মানুষ। তুমি ওড়না পরে আসো, ওড়না পরে আসো ডার্লিং। সবুজ সবুজ সবুজ, ইয়েস, আমাদের নবীজি প্রিয় রং সবুজ। আচ্ছা বলো তো দেখি, এই তো দেখো কি সুন্দর। আচ্ছা ভালো করে দাও, অর্ধেক মাথা দেখলে হবে না, নতুন বইয়ের মতো ঘোমটা দাও। তোমরা এই যে পবিত্র কোরআন শরীফ, আমার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও তুমি। দেখাচ্ছি। তোমার কোরআন শরীফ নাই? আছে আছে, কোরআন শরীফ নিয়ে আসো। আছে, এখন বের করার সমস্যা ইয়ার ভিতর, মানে গোডাউনে বইয়ের গোডাউনে। বুঝেছি, কোরআন শরীফ অনেকের বাড়িতে থাকে, তাকের মধ্যে রেখে দেয়, ধুলা বালি পড়ে যায়, কিন্তু তারা হয়তো বা 10 বছর 15-20 বছর খুলে দেখে নাই। তাহলে কোরআন শরীফ তোমাকে অভিশাপ দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা প্রতিদিন পবিত্র কোরআন শরীফ পাঠ করিবে এবং সেখান থেকে তোমরা নিজেদের মধ্যে সেই আমি কি বলেছি আমার নবীজির মাধ্যমে তোমরা সেগুলো নিজেদের জীবনে প্রতিষ্ঠা করবে, পালন করবে। ধর্মকে পালন করতে হবে। কোরআনে বলেছে তোমরা যেভাবে লেবুর নির্যাস নাও, লেবু থেকে তার নির্যাস আহরণ করো, সেভাবে কোরআন থেকে তার নির্যাস আহরণ করো। মাশাআল্লাহ, মারহাবা। এই যে কত সুন্দর কথাবার্তা। লিপস্টিক পরবা না, মেকআপ পরবা না, এগুলো না। এই যে শুকুরের রক্ত দিয়ে লিপস্টিক বানানো হয়। তাহলে তুমি যখন ধ্যান করতে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা পাক পবিত্র থাকবে। দাঁড়াও, আমি যখন বলবো তুমি শুনবে, তুমি যখন বলবো আমি শুনবো। দুইজন বললে কেউ কারো কথা শোনে না। শোনা, তুমি বলো, তুমি বুঝিয়ে বলো। একজন মুসলমান হিসাবে, খাঁটি মুসলমান, কি তার প্রয়োজন? কোরআনকে বলা হয়েছে, আমি বলি, যে কোরআনে বলা হয়েছে যে তার নির্যাসটা লেবুর রস যেভাবে আহরণ করে, সেভাবে তোমরা কোরআন থেকে তার যে মাহাত্ম্য আছে, যে অর্থ আছে, সেটা বোঝার চেষ্টা করো, তার জ্ঞান অর্জন করো। কিন্তু আমরা কি করছি? সেটার নামে কটূক্তি কে করলো, তার নামে ষড়যন্ত্র করলাম, তার কল্লা কাটতে চলে গেলাম, তারপরে হচ্ছে সেটা বুকে রাখলো না, উপরে রাখলো না, নিচে রাখলো, কার হাত থেকে পড়ে গেল, এইগুলা নিয়ে আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করি, যেটা আসলে মানে সম্পূর্ণ ধর্মের সাথে সাংঘর্ষিক।